নমস্কার, মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে আজকে সবথেকে বড় যেটা ব্রেকিং নিউজ সেটা হচ্ছে এসএলএসটি 1 অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের নন টিচিং স্টাফ গ্রুপ সি এবং গ্রুপ ডি তার ফাইনাল আনসার কি কিন্তু পাবলিশড হয়ে গেল কিছুক্ষণ আগে। এবার এই আনসার কি যে পাবলিশড হলো, তো তোমরা কিভাবে মেলাবে বা তোমাদের যে সিরিজ আছে সেই সিরিজ ধরে কিভাবে গ্রুপ সি এবং গ্রুপ ডি তোমরা যারা এক্সাম দিয়েছিলে মার্চের ফার্স্ট অর্থাৎ 1 মার্চ এবং 8 মার্চ যেটা এক্সাম কন্ডাক্ট করা হয়েছিল ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে। তো সেই দেখো তোমাদের আহ, শুধুমাত্র কয়েকদিন অর্থাৎ প্রায় 28 থেকে 29 দিন বা ধরে নাও তোমাদের মাসখানেকের মধ্যেই আনসার পাবলিশড হয়ে গেল এবং পরবর্তী যে বিষয়গুলো অর্থাৎ ইন্টারভিউ, যেমন গ্রুপ সির ক্ষেত্রে কম্পিউটার টেস্ট রয়েছে, তো সমস্ত কিছু এবং কার্ড ড্রাফট কীরকম আসতে পারে, কত নম্বর পেলে তুমি ইন্টারভিউয়ের সুযোগ পাবে, সেটা হচ্ছে তোমার গ্রুপ সির ক্ষেত্রে হতে পারে বা গ্রুপ ডির ক্ষেত্রে হতে পারে। তো সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করছি। প্রথমে যারা ফার্স্ট টাইম ভিজিট করছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে। এই ভিডিওতে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব যেগুলো তোমাদের অবশ্যই জানা দরকার যারা তোমরা গ্রুপ সি এবং গ্রুপ ডির এক্সাম দিয়েছিলে। আচ্ছা, প্রথম কথা বলি, তোমাদের গ্রুপ ডির ক্ষেত্রে তোমাদের কিছু বিষয় যেগুলো অবশ্যই তোমাদের জন্য সুখবর, যে একটা কোশ্চেন সেটা ভুল ছিল, সেই নম্বর প্রত্যেকেই পাচ্ছে। পাশাপাশি দুটো কোশ্চেনের আনসার সেটা দুটো অপশন চুজ করা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে, তো সেখানেও কিন্তু তোমরা বেনিফিটটা পাচ্ছ। ওকে। আর গ্রুপ সি এর ক্ষেত্রে শুধু একটা আনসারের ক্ষেত্রে এ এবং বি দুটোই অপশান চুজ করা হয়েছে ডব্লিউবি অর্থাৎ তোমাদের স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে। তো সেক্ষেত্রেও এই সুযোগটা অর্থাৎ দুটো অপশানের মধ্যে যে একটা অপশান দিলেই তোমাদের কিন্তু সেখানে নম্বরটা তোমরা পাবে। এবার প্রশ্ন হচ্ছে ইন্টারভিউ শর্টলিস্টেড তোমাদের অর্থাৎ ইন্টারভিউ লিস্ট কবে পাবলিশড হবে, কিভাবে ইন্টারভিউ ডাকা হবে এবং ভ্যাকান্সি রিলেটেড বিষয়গুলো নিয়েও তোমাদের কি করতে হবে এবং ইন্টারভিউ প্রস্তুতি কেমন হওয়া উচিত বা কোন টাইপের কোশ্চেনগুলো ইন্টারভিউতে সাধারণত গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রে আসতে পারে সে বিষয়ে তোমাদের ধারণা দেব। আচ্ছা, প্রথমে বলি তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে। গ্রুপ ডির ক্ষেত্রে আমি জাস্ট গ্রুপ ডিটা তুলে ধরলাম, যে সেখানে প্রথমে যে মাস্টার আছে অর্থাৎ কোশ্চেনের নাম্বারগুলো দেয়া আছে 1 থেকে 40 পর্যন্ত গ্রুপ ডির ক্ষেত্রে। তো সেখানে পাশে দেখো ডান দিকে সিরিজ এ, সিরিজ বি, সিরিজ সি, সিরিজ ডি, তারপর হচ্ছে মডেল আনসারটা। ওকে। আচ্ছা, এবার যার যেটা সিরিজ তোমার কোশ্চেনে বা তোমাদের যে কার্বন কপিটা রয়েছে সেখানে তোমাদের যে বুকলেট সিরিজটা ছিল সেই সিরিজ অনুযায়ী তোমরা কিন্তু এটা মিলিয়ে নেবে। যে তোমার যদি এ সিরিজ হয় তার এ সিরিজে প্রথম কোশ্চেনটা দেখো কত নাম্বার আছে, সেটা আনসার কত হচ্ছে, এ না বি না সি না ডি, সেই অনুযায়ী তোমরা কিন্তু মিলিয়ে নেবে। ওকে। আচ্ছা, এবার সেটা অবশ্যই গ্রুপ সির ক্ষেত্রেও সেম। এবার বিষয়টা হচ্ছে তোমাদের ইন্টারভিউ যে লিস্ট সেগুলো অর্থাৎ পরবর্তী যে ধাপগুলো সেগুলো কিন্তু দ্রুত সেগুলো কন্ডাক্ট করা হবে। তোমরা জানো যে ইতিমধ্যেই যে নির্বাচনের জন্য নির্বাচনের আদর্শ আচরণবিধি লাগু হয়ে গেছে 23 এপ্রিল এবং 29 এপ্রিল, 2 দফায় আমাদের রাজ্যের বিধানসভা নির্বাচন। তার মধ্যেও কিন্তু এই প্রসেসগুলো অনগোয়িং অর্থাৎ চলছে। কেন চলবে? কারণ এই যেহেতু অনগোয়িং প্রসেস, এগুলো চালাতে কোনো সমস্যা নেই। তোমাদের ইন্টারভিউ লিস্ট কিন্তু দ্রুত আসবে। এই তোমাদের ফাইনাল রেজাল্ট, তোমাদের যে ফাইনাল মডেল আনসার সেটা পাবলিশড হলো, এরপরেই তোমাদের ইন্টারভিউ লিস্ট দেবে। এবার ইন্টারভিউ লিস্টে কীরকম আসবে দেখো, আমরা দেখেছি যে এসএলএসটি 2 অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের যে নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে যে বিষয়টা লক্ষ্য করা গিয়েছিল যে তাদের রেশিওটা ইন্টারভিউ ডাকার 1:6, অর্থাৎ 6টা পোস্টের জন্য একজন মানে একটা পোস্টের জন্য 6জন করে ডাকা, 6জন ক্যান্ডিডেটকে তারা ডেকেছিল। তো এক্ষেত্রে গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু নিয়মটা একটু আলাদা, 1:2, অর্থাৎ
একটা পোস্টের জন্য দুজনকে ডাকা হচ্ছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমাদের আর একটা বিষয় যে রিজিয়ন ওয়াইজ তোমাদের ভ্যাকান্সি কিন্তু দেওয়া আছে। তোমাদের 5টা রিজিয়ান, ইস্টার্ন রিজিয়ান, নর্দার্ন রিজিয়ান, সাউথ ইস্টার্ন রিজিয়ান, সাউথ রিজিয়ান, আর হচ্ছে ওয়েস্টার্ন রিজিয়ান। তো এই যে 5টা রিজিয়ান ওয়াইজ তোমাদের ভ্যাকান্সিগুলো দেওয়া আছে। টোটাল মেল ফিমেল, আমি বেঙ্গলি মিডিয়ামের ক্ষেত্রে বলছি, মেল ফিমেল গ্রুপ সির ক্ষেত্রে 2406টি 2406টি পোস্ট রয়েছে এই 5টা রিজিয়ান মিলে গ্রুপ সির ক্ষেত্রে। আর ফিমেলদের ক্ষেত্রে 483টা ভ্যাকান্সি রয়েছে, সেটা হচ্ছে গ্রুপ সির ক্ষেত্রে, টোটাল 5টা রিজিয়ান মিলে। আর গ্রুপ ডির ক্ষেত্রে 5টা রিজিয়ান মিলে 4288টা তোমাদের ভ্যাকান্সি আছে মেল ফিমেল। আর ফিমেলদের ক্ষেত্রে 1021টা আছে তোমাদের গ্রুপ ডির ক্ষেত্রে, ঠিক আছে। তার মধ্যে ক্যাটাগরি ওয়াইজ আবার ডিভিশন আছে। তো রিজিয়ন ওয়াইজ তোমাদের ইন্টারভিউ শর্টলিস্টেড অর্থাৎ ইন্টারভিউ লিস্টটা পাবলিশড হবে। এবার তোমরা বলবে তাহলে কীরকম নম্বরে তোমরা সুযোগ পেতে পারো, তো ইন্টারভিউ প্রস্তুতিটা কীরকম হবে। দেখো, গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রে ইন্টারভিউ প্রস্তুতি কিন্তু সম্পূর্ণ আলাদা, একদম আলাদা ধাঁচে তোমাদের বিষয়গুলো জানতে হবে। আমাদের মিক্সড মিডিয়া যেমন ইতিমধ্যে নার্সিং যে WBHRB গ্রেড 2 ইন্টারভিউয়ে যারা পার্টিসিপেট করেছিল তাদের প্রায় 90% কিন্তু সফল হয়েছে এই চ্যানেলে ইন্টারভিউ পার্টিসিপেট করে, অর্থাৎ অনলাইন মক ইন্টারভিউ দিয়ে। তো সেক্ষেত্রে আমি বলবো যে ইন্টারভিউ রিলেটেড অর্থাৎ ইন্টারভিউ প্রস্তুতির জন্য মিক্সড মিডিয়া অবশ্যই তোমরা যারা ইন্টারভিউ প্রস্তুতি নিতে চাও, মক ইন্টারভিউ দিতে চাও, অবশ্যই তোমরা যোগাযোগ করবে যারা দিতে ইচ্ছুক। ওকে, তো আমরা খুব দ্রুত সেটা কিন্তু শুরু করছি এবং সম্ভবত এই সপ্তাহ থেকেই শুরু হয়ে যাবে। তোমরা অবশ্যই যোগাযোগ করবে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। দেখো, ইন্টারভিউ তোমাদের রিজিয়ন ওয়াইজ ইন্টারভিউ লিস্ট পাবলিশড হবে। সেক্ষেত্রে গ্রুপ ডির ক্ষেত্রে যেহেতু আদার্স কোনো মার্কস নেই, অর্থাৎ অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানে কোনো বিষয়টা থাকছে না, শুধুমাত্র যে 40 নম্বর, সেই 40 নম্বরের উপর বেস করে যার যেরকম নম্বর আসবে সেই অনুযায়ী ক্যাটাগরি ওয়াইজ কিন্তু তোমাদের ইন্টারভিউ লিস্ট পাবলিশড হবে। সেক্ষেত্রে আমি গ্রুপ ডির ক্ষেত্রে মোটামুটি একটা ধারণা দিতে পারি 37 থেকে 40 যারা তোমরা একদম নতুন, অর্থাৎ যাদের এক্সপিরিয়েন্স আছে, এক্সপিরিয়েন্স বলতে যারা 2016 গ্রুপ ডি চাকরি করেছিল, পরবর্তীতে হাইকোর্টের সেটা বাতিল হয়ে যায়, এবং যারা আনটেন্টেড ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে এক্সট্রা 5 মার্কস রয়েছে। তো সেটা বাদ দিয়ে বাকি যারা নতুন আছো তোমাদের ক্ষেত্রে আউট অফ 40-তে 37 থেকে 40-এর মধ্যে তোমাদের যদি নম্বর থাকে তাহলে তোমরা কিন্তু একটা সেফ জোন তোমরা ভাবতে পারো যে ইন্টারভিউ লিস্টে তোমাদের নাম আসার সম্ভাবনা প্রবল, ঠিক আছে। তবে অবশ্যই সেটা ক্যাটাগরির ওপরও ডিপেন্ড করছে, কারণ আমরা জানি যে গ্রুপ সির যে কোশ্চেন প্যাটার্ন তার থেকে গ্রুপ ডির কোশ্চেন প্যাটার্নটা কিন্তু একটু হলেও কঠিন ছিল। সেক্ষেত্রে বিভিন্ন ক্যাটাগরিতে আরও হয়তো কিছুটা কাট অফ নামতে পারে। সেক্ষেত্রে 35 থেকে বা 36 থেকে বা 35 থেকে তোমরা শুরু করতে পারো, ঠিক আছে। অবশ্যই সেটা ইন্টারভিউ যখন লিস্ট পাবলিশড হবে সেটাই সেখানে বুঝতে পারবে। আর গ্রুপ সির ক্ষেত্রে যে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান সেখানে মার্কস বরাদ্দ আছে 10 মার্কস, আর হচ্ছে এক্সপিরিয়েন্সে 5। তো এগুলো মিলে তোমাদের যে একটা নম্বর মোটামুটি ধরে নাও তোমাদের 60+ সব আউট অফ, তোমাদের যদি আমি ধরি যে আউট অফ 70 বা 70-র মধ্যে নতুন যারা ক্যান্ডিডেট যাদের এক্সপিরিয়েন্স নেই, তো সেক্ষেত্রে তোমাদের আউট অফ 70-তে 60+ মোটামুটি তোমরা আশা করতে পারো যে ইন্টারভিউ তোমরা ডাক পাবে। তবে একটা বিষয় খুব লক্ষণীয় যে ইন্টারভিউ প্রস্তুতির ক্ষেত্রে এটা কিন্তু একদমই আলাদা বিষয় গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রে। গ্রুপ সির ক্ষেত্রে কম্পিউটার রিলেটেড যেমন কোশ্চেন কিছু থাকছে তোমাদের করা হতে পারে, পাশাপাশি প্রত্যেকে নিজের জেলা, নিজের স্থান, হ্যাঁ, এবং তুমি যে রিজিয়ানে অ্যাপ্লাই করেছো সেই রিজিয়ানে যে ডিস্ট্রিক্টগুলো পড়ে সেই ডিস্ট্রিক্টগুলো সম্পর্কে জানা, এবং বিভিন্ন বিষয়, কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো কিন্তু এই গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে ইন্টারভিউ সব থেকে বেশি আসে, ঠিক আছে। তো যারা মিক্সড মিডিয়ায়
তোমরা ইন্টারভিউ প্রিপারেশান নিতে চাও অবশ্যই যোগাযোগ করবে। সমস্ত বিষয়গুলো নিয়েই সেই ইন্টারভিউতে তোমাদের আলোচনা হবে, মক অনলাইন ইন্টারভিউ হবে, পাশাপাশি তোমাদের কিছু পিডিএফ ইন্টারভিউর জন্য দেওয়া হবে, যেগুলো তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি ইন্টারভিউর ক্ষেত্রে সবথেকে বেশি কাজে লাগবে। এবং এই টাইপের পিডিএফগুলো আমি দেব, সেগুলো থেকেই তোমাদের আসার সম্ভাবনা সবথেকে বেশি থাকবে। ঠিক আছে, অবশ্যই যারা ইন্টারভিউ প্রস্তুতি নিতে চাও যোগাযোগ করবে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং অবশ্যই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে। ওকে।